বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সমগ্র বাংলাদেশে আজ 15ই আগস্ট। এই 15ই আগস্টকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশে একটি আনন্দ ঘন পরিবেশ চলছে। বিজয় উল্লাসে মেতে উঠেছে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, জনপদে জনগণ। আজ কেন বিজয় দিবস পালিত হচ্ছে বাংলাদেশে, এটাই হচ্ছে আজকের জনগণের মনে প্রশ্ন। বাংলাদেশের সাধারণ নাগরিকদেরও এটা প্রশ্ন, কেন আজকের বিজয় দিবস হচ্ছে, কেন মানুষ এত উল্লাসিত, কেন আজকের আনন্দিত, কেন আজকের এই দিনটার ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে, কেন আজকের ব্যাংক ট্যাঙ্ক সব খোলা থাকছে। এই যে প্রশ্ন, এর পিছনে অনেকগুলো উত্তর নিহিত রয়েছে। আপনারা জানেন একটি জুলুমবাজ সরকার গত প্রায় 16 বছর পর্যন্ত বাংলাদেশের জনগণের উপরে চেপে বসে অনৈতিকভাবে এই বাংলাদেশকে শাসন করেছে। নির্দয় নিষ্ঠুরতার সাথে বাংলাদেশের জনগণের উপরে চেপে বসেছে এবং জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। এমনভাবে ক্ষুণ্ণ করেছে, ক্ষুণ্ণ করার কারণে আজকের শেখ হাসিনাকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং এই 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমগ্র বাংলাদেশময় এই আগস্ট মাসটাই তাদের শোকের মাস ছিল। তারা কাউকে কোনো দিবস পালন করতে দিবে না, আন্দোলন করতে দিবে না। ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলেছিল, দেশবাসীকে ঘরে ফিরে যেতে বলেছিল। কিন্তু ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন ফ্যাসিবাদের পতনের পরে দেশের সাধারণ জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে 15ই আগস্ট কোনো শোক দিবস পালন হতে পারে না। কেন পারে না? 15ই আগস্ট আপনি যার জন্য শোক পালন করবেন, তার মেয়ে সারা বাংলাদেশে এপ্রিল মাসকে শোকের দিবস পালন করিয়ে ছেড়েছে এবং জনগণের ঘরে ঘরে আজকের শোকাহত জনগণ সমগ্র জুলাই মাস, সমগ্র জুলাই মাসটা কি তারা সমগ্র বাংলাদেশের ঘরে ঘরে ক্রন্দনরত অবস্থায় রেখেছে সাধারণ জনগণকে। এই জুলাইয়ের ক্রন্দনের কারণে, জুলাই মাসের মানুষদেরকে গণহত্যার কারণে, জুলাই মাসে ছাত্রলীগের অত্যাচার জুলুম নির্যাতনের কারণে, আওয়ামী লীগের অত্যাচার জুলুম নির্যাতনের কারণে সারা দেশের মানুষ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে আমাদের শোক জুলাইতে শেষ হয়েছে, আগস্টে আমাদের কোনো শোক নেই। যারা নির্দয়, যারা নিষ্ঠুর, যারা মানুষকে অপমান করে, অপদস্থ করে, খুন করে, গুম করে, গুলি করে, হত্যা করে, তাদের জন্য তো আর বাংলাদেশে আর যাই হোক শোক দিবস পালন হতে পারে না। বাংলাদেশের কারো কোনো সিম্পিতি নেই, কারো কিচ্ছু নেই। যারাই আজকের এই শোক দিবসের কথা বলে হুমকি ধামকি দিচ্ছেন, এখনো বিভিন্ন ধরনের ওই কি বলে কোটালীপাড়া থেকে, টুঙ্গিপাড়া থেকে হুঙ্কার দেন, তারা একটু ঢাকার রাজপথে আসেন। আমি এই মুহূর্তে ঢাকা শহরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখেছি সমগ্র জায়গায় ছাত্র জনতার উচ্ছ্বাস। সারা বাংলাদেশে এখন তারা বিজয়ের বেশে তারপরে রাস্তায় তারা রাস্তা পাহারা দিচ্ছে সমগ্র জায়গায়। ঢাকার 32 নম্বরের একটু খোঁজ নিয়ে দেখেন, সেই জায়গায় ছাত্ররা পাহারা দিচ্ছে যাতে কোনো সন্ত্রাস, আওয়ামী লীগ, হত্যা লীগ, যারা এই মানুষদেরকে হত্যা করে, জুলুম করে, তারা যাতে কোনো অবস্থায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং 15ই আগস্টের নাম দিয়ে আবার খুন খারাপির মধ্যে নিমজ্জিত হতে না পারে, সেজন্য ছাত্র জনতা এখন সমগ্র জায়গায় নেমে পড়েছে। আগামীকালকের দেখবেন ঈদ উৎসব, ঈদের মহামিলন। কয়েকটা কারণে কালকের ঈদ উৎসব বাংলাদেশে দেখবেন। 15ই আগস্ট বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। আমরা আগেই আজকের এখন এই মুহূর্তে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানাই, দেশবাসীকে শুভেচ্ছা জানাই। দ্বিতীয় হচ্ছে, আমরা জুলাই মাসে সমগ্র বাংলাদেশে যে পরিমাণ মানুষদেরকে তারা হত্যা করেছে, এবং জুলাইয়ের এই হত্যাই শুধু নয়, 5ই আগস্টের আগ পর্যন্ত যে মানুষদেরকে হত্যা করেছে, এমনকি আজও যারা মেডিকেল থেকে হত্যার ওই সময় আক্রান্ত হয়েছে এবং এখন মেডিকেলে মৃত্যুবরণ করছে, তার আমাদের এই স্টুডেন্ট মুভমেন্টটা এখন পর্যন্ত শেষ হয়নি। তাদের এই মৃত্যুর মিছিল প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। তার আমাদের এই শোক
আমাদেরকে শোকাহত রেখে আমাদের এই জনগণকে একটি কঠিন শোকের মধ্যে রেখে তারপরে কোনো অবস্থায় আমরা সেখানে কোনোভাবে এই ধরনের স্বাধীন বাংলাদেশের আমরা এখন পারাপার হচ্ছি। এই দেশে এখন আর আওয়ামী লীগ নেই, ষড়যন্ত্রবাজরা নেই, যারা দেশকে জুলুম করে। একটু লাইনে থাকবেন প্লিজ, আমি দেখছি। ফুফিয়ে তুলেছিল তারা আজ নেই, তারা পালিয়েছে। আল্লাহ কি মহিমা, এই পদ্মা সেতুতে শেখ হাসিনা পারাপার। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, একটু কানেক্টিং প্রবলেমের কারণে আপনাদের সাথে কথা বলতে কষ্ট হয়েছে। দ্রুত লাইভটি আপনারা একটু শেয়ার করুন এবং সংযুক্ত থাকুন। যে কোনো কারণে এখানে একটু প্রবলেম হয়েছিল, আবারও আমি আপনাদের সাথে কন্টিনিউ করছি। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের শোক এখনো শেষ হয়নি। সমগ্র মানুষের রক্ত চুষে চুষে যারা খেয়েছিল, আমাদেরকে শেষ করেছিল, এবং সেই জায়গা থেকে আমাদের এই জনগণের উপরে রক্ত চুষার পরে সাধারণ শিক্ষার্থীরা যখন ঐক্যবদ্ধ হয়েছে, তারা আজকের বিজয় অর্জন করেছে। সে কারণেই 15ই আগস্ট এই বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে মিছিল করতে চায়, তারা দখলে রাখতে চায়। যেহেতু আওয়ামী লীগ হুমকি ধামকি দিচ্ছে যে আবারও 15ই আগস্টকে কেন্দ্র করে তারা নাকি বাংলাদেশে প্রতি বিপ্লব সংগঠিত করতে চায়, তারা নাকি এই শেখ হাসিনার এই যে সন্তান সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আবার কুসৃষ্টি করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। সে কারণেই আগামীকালকের বিজয় দিবস পালন করবে আমাদের শিক্ষার্থীরা। সে কারণেই আগামীকালকের ওদের এই প্রতি বিপ্লব ঠেকিয়ে দেওয়ার জন্য রাজপথে থাকবে আমাদের সাধারণ নাগরিকরা, এবং ঈদের আনন্দ তারা পালন করবে। সে কারণেই শোক দিবস কালকে পালন করা হবে না। এই শোক দিবস যদি সত্যিকার কোন দেশপ্রেমিক তাদের নিজের নেতার প্রতি শ্রদ্ধা রেখে করতে চাইতো, সেটা তারা করতে পারত নিশ্চয়ই। কিন্তু কোন খুনি কিভাবে বাংলাদেশে শোক দিবস পালন করে যখন তারা আমাদেরকে খুন করেছে, হত্যা করেছে? ওদের জন্য শোক দিবস কোন অবস্থায় বাংলাদেশে পালনযোগ্য নয়। এটা কোনোদিন বাস্তবতার সাথে মিলবে না। সে কারণে সাধারণ শিক্ষার্থীরা, দেশবাসী সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাসদেরকে বাংলাদেশের মাতৃভূমিতে কোনো শোক দিবস পালন করতে দেওয়া হবে না। শোক দিবস যদি পালন করতেই হয়, সেটা হতে হবে আমাদের এই যেই সকল মানুষদেরকে হত্যা করেছে তাদের জন্য শোক দিবস, এবং সেজন্য আমাদেরকে সবাইকে সেই শিক্ষার্থীদের শোক দিবস পালন করতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন ওদের বেশ কিছু আস্ফালন তৈরি হয়েছে। আমি দুপুরের একটা লাইভে বলেছিলাম যে আওয়ামী লীগের এখন স্বপ্ন হচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধী দল হওয়ার জন্য চক্রান্ত শুরু করে দিয়েছে। ভারত তাদেরকে পরামর্শ দিয়েছে যে তোমরা 21 বছর পরে ক্ষমতায় যেতে পেরেছ, কেন শেখ হাসিনা বের হয়ে আসার পরে তোমরা আওয়ামী লীগকে ভুলে গিয়েছ? এরকম ভুলে গেলে চলবে না, তোমরা আবার নতুন করে কথা বলা শুরু করো, যে কোনো উপায়ে তোমাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিব। সেই ষড়যন্ত্র হাতে নিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগের এই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এখন নতুন নতুন কিছু বক্তব্য দেওয়া শুরু করছে। মূলত তার টার্গেট হচ্ছে ভারতের পরামর্শে আগামী নির্বাচনে ওরা জানে যে ওরা জিততে পারবে না, ওদের কোনো সুযোগ নেই, এমনকি ইলেকশনই করতে পারবে না। কিন্তু তারা চাচ্ছে যে কোনো মূল্যে তত্ত্বাবধায়ক সরকারের হাত পা ধরে নির্বাচনে অংশগ্রহণ করে অন্তত পক্ষে বিরোধী দল হওয়া যায় কিনা। সে কারণে বিএনপির সাথে বিএনপিকে একটু ফুসলিয়ে ফাসলিয়ে বক্তব্য দেওয়া শুরু করছে যে এদেশে ক্ষমতায় গেলে বিএনপি অথবা আমরা, এদেশে আমরা ছাড়া আর কোনো দল নেই। এভাবে করে বিভ্রান্তমূলক খালেদা জিয়ার শাস্তি এটা ঠিক হয়নি, তাকে মুক্তি দেওয়া উচিত ছিল, এইগুলা এখন বলছে। তার কারণ ওরা বুঝে গিয়েছে যে বাংলাদেশের জনগণ এখন কোন দলের উপরে ডিপেন্ড করে বসে নাই, সমগ্র জনগণ এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে। অতএব এই জনগণকে বিভ্রান্ত করার জন্যই এখন আবার তারা মিলে এই বিএনপিকে একটু ফুসলানো শুরু করে দিয়েছে। যদিও বিএনপির প্রশ্নই আসে না
তাদের এই ধরনের ফুসলানিতে পড়ে কোন ধরনের কোন সিদ্ধান্ত তারা নিবে এটা আমার মনে হয় না, এবং এটা তারা নিবে না। কেন নিবে? যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে থাকতে হচ্ছে, আজ পর্যন্ত চিকিৎসা নিতে পারে নাই, সেই বিএনপিকে তো আওয়ামী লীগ কাছে টেনে লাভ নেই, কিন্তু আওয়ামী লীগ চাচ্ছে। সে ব্যাপারে বিএনপি সহ সকল দলের সতর্ক অবস্থানে থাকতে হবে। আমরা এই বাংলাদেশে কোন দুষ্ট চক্রের আনন্দ উৎসবের জায়গায় বাংলাদেশ নয়, কোন খুনি শেখ হাসিনার আনন্দ উৎসবের জায়গায় বাংলাদেশ নয়। বাংলাদেশের 15ই আগস্টের আমাদের একটাই দাবি থাকবে, বাংলাদেশে যদি কোনো ব্যক্তির প্রথম ফাঁসি নিশ্চিত করা হয়, সেই ব্যক্তি হতে হবে শেখ হাসিনা, যার ফাঁসি নিশ্চিত করে তার ফাঁসিতে ঝুলিয়ে হত্যার এই মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়েই বাংলাদেশের সকল শহীদের রক্তের বদলা নিতে হবে। এই শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের সমগ্র নাগরিকদেরকে পৈশাচিকভাবে নির্যাতন করেছে পুলিশরা। এই শেখ হাসিনার নির্দেশেই বাংলাদেশের আমাদের এই ব্যক্তিদেরকে আজকের ফাঁসি দেওয়া হয়েছে, শিক্ষার্থীদেরকে গুলি করা হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে। আল্লাহ রহমত করেছে, আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সাথে ছিল। তাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই যে তারা জনগণের আকুতি বুঝতে পেরেছে। না হয় আরো কত মানুষকে যে শেখ হাসিনা হত্যা করত তার কোনো ইয়ত্তা নেই। প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আপনারা জানেন এই মুহূর্তে এই ফ্যাসিবাদের শোক দিবস পালন করবে যে, সে বাংলাদেশের আর যাই হোক বাংলাদেশের কোন সত্যিকার নাগরিক হতে পারে না। শেখ হাসিনার এই 15ই আগস্ট যারা তাদের এই শোক দিবস পালন করবে, তাদেরকে বুঝতে হবে বাংলাদেশের নব্য রাজাকার, তাদেরকে বুঝতে হবে বাংলাদেশের সবচাইতে দালাল দুষ্ট চক্র সদস্য। কারণ যাদের কাছে এত হাজার হাজার শিক্ষার্থীর রক্তের কোনো মূল্য নেই, তারা আবার শোক দিবস পালন করার মতো এই ধরনের অগণতান্ত্রিক কার্যক্রম কিভাবে করে, সেটা জাতির কাছে আমার প্রশ্ন। আপনি যদি শোক দিবস পালন করেন, শোক মানে ব্যথিত হওয়া, আপনি ব্যথিত হয়েছেন, আপনি একজনের মৃত্যুতে ব্যথিত হতেই পারেন, কিন্তু আপনার মৃত্যুতে আপনি ব্যথিত হলেন আর আপনি বাংলাদেশে খুন খারাপি করে মানুষদেরকে হত্যা করছেন, সেটা নিয়ে আপনার কোনো বিবেক বিন্দুমাত্র সায় দেয় না। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, সে কারণে আগামীকালকের আপনাদের কাজ হচ্ছে সমগ্র পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আনন্দ র্যালি বের করবেন। আপনি যদি বিএনপির কর্মী হন কিংবা একজন সাধারণ কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আছে, আপনি জন্মদিন পালন করবেন। সম্ভবত শহীদ আব্দুল মালেকের শিক্ষা দিবস আছে আগামীকালকের, যদি মিস্টেক করে থাকে আমি জানি, আপনারা লিখে দিবেন। সেই শিক্ষা দিবস আপনি পালন করবেন। নিশ্চয়ই জানেন যে মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী শিক্ষার্থী ছিল, আজকে তাকে হত্যা করেছিল কুচক্রী মহল এবং তিনি শহীদ হয়েছিলেন। আপনারা সেই শিক্ষা দিবস পালন করবেন। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর, তাকে হত্যা করা হয়েছে, তার ওয়াজগুলো আপনি সমগ্র বাংলাদেশে 14 তারিখ এবং 15 তারিখ তাকে দাফন করা হয়েছে। 14 তারিখ মারা গিয়েছেন, মানে তাকে মেরে ফেলা হয়েছে। তো 15 তারিখ আগামীকালকের আপনি সারা বাংলাদেশে সাঈদীর ওয়াজ ছাড়বেন, লঞ্চে, ঘাটে, আপনার কি বলে বিমানে, আপনার ওই রেস্তোরাঁয়, রিক্সায়, গাড়িতে, পথে ঘাটে, মসজিদে, বিভিন্ন জায়গায়, রাস্তার কর্নারে কর্নারে আপনারা তার ওয়াজ ছাড়তে পারেন। এভাবে করে আপনি যে কোনো কাজ আপনি করতে পারেন। অতএব কোন জায়গায় আপনার আওয়ামী লীগের কোন অপকর্ম করার মতো, শক্তি যোগানোর মতো সুযোগ কালকে দেওয়া হবে না। আপনারা জানেন আওয়ামী লীগ একটি নতুন ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রটা হচ্ছে কি? ষড়যন্ত্রটা হচ্ছে হিন্দু ভাইদেরকে মাঠে নামানোর চক্রান্ত। যদিও হিন্দু ভাইয়েরা কোথাও ওই রকম জড়ো হচ্ছে না, মুসলিম ভাইয়েরা হিন্দুদের মতো একটু হাতে সুতো টুতা বেঁধে আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য রাজপথে নেমেছে। তারা মাঝখানে শাহবাগে এসেছিল, যদিও এখন শাহবাগ শিক্ষার্থীদের দখলে। তারা বিভিন্ন পথে পথে এরকম কিছু কাজ করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, সকল চক্রান্তকারীদেরকে সময়োচিত জবাব দেওয়া হবে এবং আপনাদের প্রত্যেককে, যারা মিথ্যা বলে যদি মন্দির কোনো জায়গায় কেউ আক্রান্ত করে, সে যদি আওয়ামী লীগের কেউ হয়, তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনা হবে, তার বিচার করা হবে। কিংবা যে কোনো ব্যক্তি, যে কোনো আদর্শের ব্যক্তি কারো উপরে জুলুম করলে তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনা হবে।
কিন্তু যদি মিথ্যা বলে কেউ এই আন্দোলন সংগ্রামে আপনারা যুক্ত হন, ছবি দেখে দেখে, ফুটেজ দেখে দেখে ওই সকল ছাত্রলীগ, আওয়ামী লীগ, গুন্ডা লীগের সদস্যদেরকে আগামী কালকের, পরশু, আগামী সপ্তাহ, কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী অ্যারেস্ট করতে বাধ্য হবে এবং করবে। কারণ অতি চালাকের গলায় দড়ি, অতিরিক্ত করে ফেলছেন। বাংলাদেশের যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি আক্রান্ত হয়, অবশ্যই আমরা তার প্রতিবাদ করব, কিন্তু চোর, গুন্ডা, ডাকাতরা রাস্তায় দাঁড়িয়ে এই বিপ্লবের বিরুদ্ধে মিছিল করবে, সেই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, লাইভটি শেয়ার করবেন, আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরকে স্পষ্ট করে বলছি, আমি এই গত কয়েকদিন পর্যন্ত অনিয়মিত আপনাদের সাথে আসার সুযোগ হয় না, ভিডিও দেওয়ার সুযোগ হচ্ছে না। নিশ্চয়ই আপনারা সবাই জেনেছেন যে এই মুহূর্তে আমি বাংলাদেশে এবং আমার নির্বাচনী এলাকায় এবং ঢাকাতে বিভিন্ন জায়গায় গত কয়েকদিন পর্যন্ত অবস্থান করেছি। আমি আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেবের কবর জিয়ারত করেছি, কয়েকজন পীর সাহেবদের কবর জিয়ারত করেছি, বাংলাদেশের শহীদদের কবর জিয়ারত শুরু করেছি এবং যারা মারা গিয়েছেন তাদের কবর জিয়ারত করব। প্রিয় ভাইরা, সে কারণে আমি বলছি যে একটু অনিয়মিত, তাই এই লাইভটি গুরুত্বপূর্ণ বিধায় মনে হয়েছে আপনাদের সামনে একটু কথা বলে রাখি। আগামীকালকের এই 15ই আগস্ট বাংলাদেশের কোনো মানুষের 15ই আগস্ট নয়, এটা হচ্ছে বাংলাদেশের এই মানুষের সাথে প্রতারণার জন্য এই দিনটাকে শেখ হাসিনা বাছাই করে নিয়েছে। 15ই আগস্ট যদি সত্যি সত্যি দুঃখের দিবস হয়, তাহলে আপনারা এটার জন্য মিলাদ পড়ান, বিদেশে বিদেশে দোয়া পড়ান, মসজিদে মসজিদে দোয়া পড়ান। সেটার জন্য আপনাদের কোনো নেতাকর্মী এখন আর বাংলাদেশে নাই। কেউ যে দোয়া পড়াবে সেই লোকও আপনার নাই। আমি তো বারবার বলেছিলাম 1975 সালের 15ই আগস্টে বহুবার টকশোতে বলেছি, একটা আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় নাই। সারা বাংলাদেশে আপনাদের জন্য মিষ্টি বিতরণ করেছে। জানা যায় কেউ বলে 18 জন, কেউ বলে 8 জন, কেউ বলে 10 জন, 12 জন লোক ছিলেন। আজ আপনাদের বাংলাদেশে তাই হয়েছে। কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করার জন্য নেমেছেন হয়তো, কিন্তু তারাও সংখ্যায় এত ছোট যে তাদেরকে থুথু নিক্ষেপ করলে আমাদের কর্মীরা তারা আসলে ভেসে যাবে এবং ভেস্তে যাবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ধানমন্ডিতে কেউ কেউ এসেছিলেন চক্রান্তে লিপ্ত হতে, হয়তো কিছু সেখান থেকে মেডিসিন খেয়ে চলে গিয়েছেন এবং আগামীকালকে সমগ্র রাজপথ এখন থেকেই দখলে ছাত্রদের এবং দেশপ্রেমিক জনগণের। কালকের সমগ্র বাংলাদেশে ঈদ উৎসব পালিত হবে এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যা করবে তার প্রতি উত্তরে জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে একটা জায়গায় শুধু দেখতে চায়, শুধু একটা জায়গায়। সেই জায়গাটার নাম কি বলতে পারেন? সেই জায়গাটার জেল নয়, সেই জায়গাটা কোনো ভবন নয়, সেই জায়গাটা কোনো বিদেশ নয়, সেই জায়গাটা হচ্ছে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে চায় বাংলার জনগণ। শেখ হাসিনাকে রশিতে, ফাঁসির রশিতে ঝুলাতে চায় দেশের জনগণ। আমি দেশপ্রেমিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আজকে যারা বাংলাদেশে অত্যাচারিত শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে মিছিল করছেন, ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, আপনাদের সাহসিকতার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং এই সাহসিকতা আপনাদেরকে চলমান রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এর ফাঁসি নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনারা জানেন এই সকল খুনের মূল আসামি হচ্ছে শেখ হাসিনা। আপনি অনেক সময় ক্ষিপ্ত থাকতে পারেন পলকের উপরে, আরাফাতের উপরে, আইনমন্ত্রীর উপরে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে, একটাও কি তার নিজের গতিতে কাজ করেছে? সবাই কাজ করেছে ফ্যাসিবাদী শেখ হাসিনার নিয়ন্ত্রণে, শেখ হাসিনার নির্দেশে। এমনকি আপনারা জানেন যে গণভবনের যে ধরনের অপকর্ম তিনি করেছেন, সেনাবাহিনীর সাথে পর্যন্ত যে বেয়াদবি করেছেন, সেটা কিভাবে আমি প্রকাশ করব বুঝাতে পারবো না। অবর্ণনীয়, কোনোভাবে মাফ করা যায় না। তিনি এই দেশকে বিক্রির চরম পর্যায়ে চলে গিয়েছিলেন, এই দেশটাকে পাশের দেশের কাছে উঠিয়ে দিতে চেয়েছিলেন। এমনকি ওই দেশ থেকে প্রয়োজনে কি বলে মানুষ এনে আমাদের এই দেশে মানুষের উপরে গুলি করাতে চেয়েছিলেন। এই দেশের সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন, সেনাপ্রধানকে হুমকি দিয়েছিলেন। আমি ধন্যবাদ জানাই এবং দেশবাসীকে আহ্বান জানাই,
আপনারা এই সেনাবাহিনীর পাশে থাকেন। সেনাবাহিনী যে সাহসিকতা নিয়ে আপনার আমাদের এই বিজয়কে ত্বরান্বিত করে দিয়েছে, এটা তারা না থাকলে আমাদের পক্ষে সম্ভব ছিল না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, তারা আজকের দেশের জন্য লড়াই করে যাচ্ছেন। ইতিমধ্যেই দেখছেন ওদের যারা গ্রেপ্তার হচ্ছে তাদের চেহারার দিকে এখন আর তাকানো যায় না। বিশাল বিশাল প্রভাবশালী ব্যক্তি দাড়ি কামিয়ে তারপরে সদরঘাটে নৌকায় গিয়ে বসে থেকে তারপরে অ্যারেস্ট হয় গরুর রশি বাঁধা অবস্থায়। সেই লজ্জা হওয়া উচিত যারা মাত্র 3 দিন 5 দিন আগেও বাংলাদেশে হুঙ্কার দিয়েছ। 10-12 দিন আগে তো তোমাদের কথায় টেকতেই পারে না দেশের জনগণ। আইন করে করে এক একটা দল নিষিদ্ধ করা, এই করা সেই করা, কত ক্ষমতা দেখিয়েছ। আর এখন বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে কোরআনের তেলাওয়াত চলছে, সাইদের ওয়াজ চলছে, বিভিন্ন দল মিছিল করছে, মিটিং করছে, একটা আওয়ামী লীগের বাচ্চা খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু আওয়ামী লীগ ভয়ে ভীত হয়ে আজকের এই গোপালগঞ্জে গিয়ে উঠেছে এবং গোপালগঞ্জে বসে ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে ছাড়ার চেষ্টা করছে। আল্লাহর মেহেরবানি, উত্তম মাধ্যমগুলো জায়গা মতো পড়ার কারণে আজকের সেই গোপালগঞ্জের চিত্র পরিবর্তন হয়েছে এবং সেখান থেকেও ওদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, সে কারণে আগামীকালকে আমাদের আপনাদের সকলের যে কাজ করা উচিত সেটা হচ্ছে আগামীকালকের দিনটি হবে বিজয়ের, আগামীকালকের দিনটি হবে আনন্দের এবং এই আনন্দের মধ্যেই আমাদেরকে কাটানো উচিত।